হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পাওয়ার মিউজিক দু জায়গায় কিন্তু বিজয় মিছিল হওয়ার কথা ছিল। আর বিজয় মিছিলে কিন্তু পাওয়ার মিউজিকের সেটা রেডিও হয়ে গেছিলো। এক তো তোমরা সবাই জানো যে প্রতাপ দিঘিতে, আর গতকাল রাতেও কিন্তু হওয়ার কথা ছিল এক জায়গায়, সেখানে কিন্তু বিজয় মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো জায়গায় কিন্তু বিজয় মিছিল হয়নি। আর কারণটা তোমরা সবাই জানো। আর আজকে কিন্তু হওয়ার কথা ছিল প্রতাপ দিক দিয়ে, সেটাও কিন্তু হবে না। তো আমি এটা জানাতে এলাম এই কারণে, যারা অনেক দূর থেকে আসবে বলছিলে, যারা বিজয় মিছিলে যোগ দেবে বলছিলে, যারা আসতে চেয়েছিলে ফার্মজিকে দেখার জন্য, তাদের উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলছি, আজকে এসো না, আজকে কিন্তু বিজয় মিছিল হচ্ছে না, আর প্রতাপ দিঘিতে হবেও না। আর তোমরা সবাই জানো যেভাবে গতকাল রাতে যে একটা ঘটনা ঘটে গেল, একটা নৃশংসভাবে যে একটা ঘটনা হলো, আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হচ্ছে না। কারণ এরকম এরকম ঘটনার মধ্যে তো বিজয় মিছিল হয় না। বিজয় মিছিল মানে একটা উৎসব, একটা আনন্দ। আর সেই কারণে এটা হচ্ছে না। কারণ তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা নৃশংসভাবে যে একটা হত্যা হলো, যে নৃশংসভাবে একটা যে খুন করা হলো, পরিকল্পিতভাবে যেভাবে একটা খুন করা হলো, এরকম রাজনীতি এরকম রাজনীতি আমরা চেয়েছিলাম কোনোদিন? এরকম রাজনীতি আমরা চাইছিলাম কোনোদিন? কোনোদিন চাই না। আজকে যারা টিএমসিকে সাপোর্ট করতে, যারা টিএমসিকে ভালোবাসো, তাদেরকে আমরা দেখেছিলাম যে বিজেপি জেতার পর বিভিন্ন জায়গায় বিজেপি লোকেরা নিয়ে গিয়ে মারছিল। তারা বলছিল বারবার করে আমাদেরকে মারছে, আমাদেরকে ঘর ভাঙছে। একটা কথা পাবল তো, মার জিনিসটা আলাদা। তুমি যদি খারাপ কিছু না করো, তোমাদের যখন রাজত্ব ছিল তখন তোমরা মানুষকে ধমকানো, চমকানো, অনেক কথা বলেছো, সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছো, সেই জিনিসগুলো তো তোমাদেরকে সহ্য করতে হবে। কিন্তু সেই জায়গায় কোনো মানুষকে এইভাবে হত্যা করা হবে, নৃশংসভাবে খুন করা হবে, এইরকম রাজনীতি তো আমার বাংলার মানুষ কেউ চায় না। আর যারা যারা এখনো পর্যন্ত টিএমসিকে সাপোর্ট করছো, যারা টিএমসিকে ভালোবাসো, একদম ভালো কথা, ভালোবাসার জিনিসটা আলাদা, ভালো লাগতে পারে জিনিসটা আলাদা, কিন্তু নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে তোমরা বিচার করো। যে মানুষটাকে ওইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওনার তো বাড়ির মা আছে, বোন আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে। এটাকে কি কোনো রাজনীতি বলে? এটা কি কোনো কি এইভাবে কি কোনো রাজনীতি হয়? এইভাবে কিন্তু আমরা রাজনীতি দেখে আসিনি। এটা কি আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকম ভাবে জিনিস দেখতে হয়, এইভাবে যে রাজনীতি দেখতে হয়, তাহলে আরো কি শিক্ষা দিচ্ছে? এখন নিজেদেরকে কথা বলতে ভয় লাগে যে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় কার কখন বিপদ ঘটবে ঠিক নেই। এটাকে রাজনীতি বলে না। আমার মনে হলো এটাকে কোনো রাজনীতি বলে না। আজকে যে মানুষটা মারা গেল, ওনার মা বাবা, স্ত্রী, বাচ্চা সবাই তো রয়েছে। উনি তো আমাদের মেদিনীপুরের ছেলে, আজকে চণ্ডীপুরের ছেলে, চন্দ্রনাথ বাবু। তোমরা সবাই জানো ওনাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এর আমরা প্রতিবাদ করছি। যারা বা যিনি এর সঙ্গে জড়িত রয়েছেন, ওনাদের কঠোরতম শাস্তি হোক। প্রশাসন, আইন এনাদেরকে কঠোরভাবে শাস্তি দিক। আমরা এরকম রাজনীতি চাই না। আমরা চেয়েছিলাম শান্তিভাবে বজায় রেখে সব কিছু যাতে মিটমাট হয়ে যায়, মানুষের নিজেরা যাতে আইন হাতে না তুলে নেয়, সেটাই কিন্তু আমরা চেয়েছিলাম। আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু এই জিনিসগুলো তো আমরা চোখে দেখছি। এই জিনিসগুলো তো আমরা কোনোদিন চাইনি। হার জিত থাকতে পারে। তো যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে ঘটনাগুলো ঘটছে, সত্যি পরবর্তীকালে আরও খারাপ দিনকাল আসবে যদি না প্রশাসন, যদি না আইন ব্যবস্থা শক্ত হয়, তাহলে কিন্তু আরও পরবর্তীকালে আরও অনেক কিছু দেখতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমরা কোনোদিন এইসব চাই না। আর তোমরা যারা যারা যে পার্টি করো না কেন, পার্টিকে ভালোবাসো, কিন্তু নিজের হাতে আইন তুলে নিও না। সবাই কিন্তু মানুষ আমরা। তার সব ঘরেও মা বাবা আছে, তোমার ঘরেও মা বাবা আছে। কোনোদিন আমরা চাই না কাউকে এমনভাবে কোনো কিছু আইন হাতে তুলে নিও যাতে ওনার মা বাবাকে কাঁদতে হয়। এরকম কিছু করার দরকার নেই। আইন আছে, প্রশাসন আছে, ওনারই ব্যবস্থা নেবেন, ওনারা কিন্তু শাস্তি দেবেন। তো যাই হোক, আর আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিলাম, যে যে জায়গায় বিজয় মিছিল হওয়ার কথা ছিল সেই জায়গায় হচ্ছে না। এক তো প্রতাপ দিঘিতে হচ্ছে না, কারণ এইরকম একটা ঘটনার পরে কিন্তু কোনো 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 পার্টি কোনোদিন চায় না যে বিজয় মিছিল হোক। বিজয় মিছিল একটা হচ্ছে আনন্দের উৎসব। তো যাই হোক না কেন, আর এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের কোথায় কোথায় আপডেট আছে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর ধিক্কার জানাই, আর সত্যি কথা বলতে ধিক্কার জানাই এরকম একটা রাজনীতিকে। আর যাই হোক, যারা করেছে বা যিনারা এর সঙ্গে জড়িত আছে, ওনাদেরকে প্রশাসন এবং আইন কঠোরতম শাস্তি দিক, আমরা কিন্তু সবাই চাই। উনি কিন্তু আমাদের মেদিনীপুরের ছেলে ছিলেন, চন্দ্রনাথ বাবুর আত্মার শান্তি হোক, আমরা কিন্তু এটাই চাই। এইরকম রাজনীতি আমরা কোনোদিন চাইনি।
আর তোমরাও যারা আমার ভিডিও দেখো তাদেরকে একটা কথা বলবো, যারা যে পার্টি করো না কেন সবাই সবাই একে অপরকে ভালোবাসো, আইন হাতে তুলে নিও না। সবাই কিন্তু আমাদের একই জায়গার ছেলে, আমরা ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে। কেউ 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 আইন হাতে তুলে নাও, আইনের হাতে তুলে দাও, আইন তাদেরকে কঠোর শাস্তি দেবে, আইন তাদেরকে বুঝে নেবে। নিজেদের মধ্যে কোনোদিন তোমরা কখনো নিজেদের আইন হাতে তুলে নিও না, আইন তাদেরকে শাস্তি দিক, এটা কিন্তু আমরা সবাই চাই। আরও একটা ভালো দিক হোক, এরকম রাজনীতি আমরা কখনোই চাই না। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে আপডেটগুলো আমি একটার পর একটা পৌঁছাতে থাকবো। এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট রয়েছে, আর সেটা কোন জায়গায় কোনখানে আছে সেটা তোমাদেরকে বলে দেবো। এরপরে কিন্তু একটা বড় আপডেট রয়েছে, সেটা উড়িষ্যাতে। আর অনেক আপডেট রয়েছে, তো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও, সাবধানে থেকো।